Hello friends, this is Dslr Ahmed and welcome to Camera Exposure. আজকে আমরা ফটোগ্রাফির এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো প্রত্যেকটা বিগিনার ফটোগ্রাফারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিগিনার লেভেলের ফটোগ্রাফার রয়েছেন তারা সবসময় চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনে চলতে। এর ফলে আপনারা খুব সহজেই আপনাদের ফটোগ্রাফি ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। টিপস নাম্বার 1, মেক মিনিংফুল ইনভেস্টমেন্ট। মিনিংফুল ইনভেস্টমেন্ট বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে আমরা যখন কোনো ক্যামেরা কিংবা ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনবো তখন আমরা আগে ডিসাইড করে নিব যে কোন ক্যামেরা কিংবা ক্যামেরা লেন্স অথবা ক্যামেরা অ্যাক্সেসরিজটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেই অ্যাক্সেসরিজটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে সেটাই আমাদেরকে আগে কিনতে হবে। এই ব্যাপারে বিস্তারিতভাবে বলতে গেলে ব্যাপারটা এমন দাঁড়ায়, যদি আপনার ক্যামেরা কেনার পেছনে প্রধান কারণ থাকে ভিডিও করা, তাহলে আপনাকে ক্যামেরা এবং ক্যামেরা লেন্স কেনার সাথে সাথে আপনাকে একটা ট্রাইপড কিনতে হবে, কারণ এখানে ট্রাইপডটা আপনার জন্য বেশি জরুরি। আপনারা যদি ট্রাইপড কেনার পরিবর্তে আগে একটা স্পিড লাইট কিনে ফেলেন তাহলে এই স্পিড লাইটটা আপনাদের ভিডিওতে কোনো কাজেই লাগবে না। আবার এমনটা বলা যায়, যদি আপনারা ফটোগ্রাফি শুরু করতে চান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে, সেহেতু আপনাকে একটি টেলিফোটো লেন্স কিংবা জুম লেন্স কিনতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটি প্রাইম লেন্স কিনেন তাহলে আপনার প্রাইম লেন্সটি আপনার জন্য কোনো কাজেই লাগবে না। মিনিংফুল ইনভেস্টমেন্ট বলতে এটাই বোঝানো হয়েছে যে ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ কেনার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ফটোগ্রাফির ঠিক কোন সেক্টরটায় কাজ করতে যাচ্ছেন, কিংবা আপনার প্রায়োরিটি কি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি। এই প্রায়োরিটি বেসের উপরে ডিপেন্ড করেই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজের মধ্যে কোন জিনিসটা আগে এবং অত্যন্ত বেশি জরুরি। আপনারা সেই জিনিসগুলোই সবার প্রথমে কিনবেন। টিপস নাম্বার 2, আর্নিং কামস লেটার। বর্তমানে সারা বিশ্বে ফটোগ্রাফি প্রফেশন হিসেবে খুবই জনপ্রিয় একটি প্রফেশন। বাংলাদেশেও বর্তমানে প্রচুর মানুষ ফটোগ্রাফিটাকে একটি প্রফেশন হিসেবে নিচ্ছে এবং ফটোগ্রাফি থেকে মোটামুটি ভালো একটা উপার্জনও করা যায়। কিন্তু একটা কথা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কাজের শুরু থেকেই আপনারা উপার্জন করতে পারবেন না। ঠিক তেমনি বর্তমানে অনেকেই যারা বিগিনার লেভেলের ফটোগ্রাফার রয়েছেন কিংবা প্রাথমিক অবস্থায় ফটোগ্রাফি শুরু করেন, তারা একদম প্রথম থেকেই এই ফটোগ্রাফি থেকে উপার্জন করতে চান। যে কোনো কাজ থেকে উপার্জন করার জন্য এটার পেছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক অধ্যবসায় করতে হয়। এই জিনিসটা আপনাকে অনেক ভালোভাবে আয়ত্তে আনতে হয়। আপনি যখন আস্তে আস্তে সেই কাজের উপরে পারদর্শী হয়ে উঠবেন তখনই একমাত্র আপনি সেখান থেকে আয় করতে পারবেন। ফটোগ্রাফির ক্ষেত্রেও ঠিক তেমনই। আপনি ছবি তোলা শুরু করার সাথে সাথে কিংবা আপনি ক্যামেরা কিনে ফটোগ্রাফি শেখার সাথে সাথেই আপনি এখান থেকে আয় করতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে ফটোগ্রাফির পুরো বিষয়টার উপরে অনেক বেশি পারদর্শী হয়ে উঠতে হবে এবং আস্তে আস্তে আপনারা যখন অনেক বেশি পারদর্শী হয়ে উঠবেন তখনই কেবল আপনি ফটোগ্রাফি থেকে আয় করতে পারবেন। তাই সবসময় এটা মাথায় রাখতে হবে যে আর্নিং কামস লেটার। টিপস নাম্বার 3, ব্রেক দ্য রুলস। ফটোগ্রাফির অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কম্পোজিশন, এবং এই কম্পোজিশনের মূলত অনেকগুলো রুলস রয়েছে, যেমন লিডিং লাইন অথবা সিমেট্রিক অথবা রুল অফ থার্ডস। আপনারা যখন প্রাথমিক অবস্থায় ফটোগ্রাফি শুরু করবেন তখন অবশ্যই আপনাদেরকে কম্পোজিশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এই কম্পোজিশনের যেসব রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা এই কম্পোজিশনের বাইরে অথবা এই কম্পোজিশনের রুলসগুলোর বাইরে কখনো কোনো ছবি তুলতে পারবেন না। এমন অনেক সিচুয়েশন আপনারা ফেস করবেন যখন আপনারা একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, কিন্তু সেই সাবজেক্টটার ছবি তোলার ক্ষেত্রে আপনারা যদি কম্পোজিশন করার আশায় বসে থাকেন অথবা কোনো কম্পোজিশনের রুলসের মধ্যে রেখে আপনারা ছবিটা তুলতে চান, সেই সময়ে হয়তো আপনারা নাও পেতে পারেন। এমন হতে পারে যে সাবজেক্টটা অনেক তাড়াতাড়ি মুভ করছে কিংবা কোনো একটা মোশনের ছবি তুলতে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে কম্পোজিশন করার সময় নেই। সেই সময় আপনারা কম্পোজিশনের যেই রুলসগুলো রয়েছে সেগুলো ভেঙেও ছবি তুলতে পারবেন এবং এটা আপনাদেরকে শিখতে হবে। অনেক বড় বড় ফটোগ্রাফার রয়েছে এবং তাদের অনেক বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে যেগুলো কম্পোজিশনের কোনো রুলসের মধ্যে পড়ে না, কিন্তু তারপরও সেই সব ছবিগুলো বিশ্ববিখ্যাত হয়েছে। তাই আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনাদেরকে যেমন ফটোগ্রাফির কম্পোজিশনের রুলসগুলো জানতে হবে, ঠিক তেমনি এই রুলসগুলো ভেঙেও ছবি তোলা শিখতে হবে। টিপস নাম্বার 4, লার্ন ফ্রম মিস্টেক্স। প্রাথমিক অবস্থায় আপনারা যখন ফটোগ্রাফি শুরু করেন তখন স্বাভাবিকভাবেই আপনাদের তোলা ছবিগুলোর মধ্যে অনেক বেশি ভুল থাকবে, অনেক ভুলভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক।
আপনারা যখন সেই ছবিগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তখন অনেকেই এই সব ছবিগুলো নিয়ে অনেক কটূক্তি করতে পারে কিংবা আপনাদের ছবিগুলোর মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দিতে পারে। এই ভুলগুলো কিংবা এই কটূক্তিগুলো শুনে আপনারা কখনোই হতাশ হবেন না, বরঞ্চ আপনারা এই ভুলগুলো থেকে পরবর্তীতে আরও শেখার চেষ্টা করবেন, এই ভুলগুলো শুধরিয়ে পরবর্তীতে ছবি তোলার চেষ্টা করবেন। আপনারা যত বেশি আপনাদের ভুলগুলো শুধরিয়ে ছবি তুলতে পারবেন, ততই আপনারা আপনাদের ফটোগ্রাফি স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। এবং এই কাজটা করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের তোলা ছবিগুলো নিজের মধ্যেই সংরক্ষিত না রেখে আপনাদেরকে বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এর ফলে আপনার বন্ধুরা আপনাকে অনেক ভুল ধরিয়ে দিতে পারবে, কিংবা সোশ্যাল মিডিয়ায় যেসব ফটোগ্রাফি রিলেটেড গ্রুপ কিংবা পেজ রয়েছে সেসব পেজে কিংবা গ্রুপে যখন আপনারা ছবিগুলো শেয়ার করবেন, তখন অনেক বড় বড় ফটোগ্রাফার কিংবা অনেক অভিজ্ঞ ফটোগ্রাফাররা আপনাদের ছবিগুলো দেখে আপনাদের কিছু টিপস দিতে পারে, আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারে, যেগুলো আপনাদেরকে পরবর্তীতে খুবই কাজে আসবে। তাই সবসময় এটা মাথায় রাখবেন যে ভুলগুলো শুনে হতাশা হওয়া যাবে না, বরং ভুল শুধরিয়ে পরবর্তীতে আরও ভালো কিছু করতে হবে। টিপস নাম্বার 5, অবজার্ভ আদার ফটোগ্রাফার। ফটোগ্রাফির অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে অবজারভেশন। আপনার অবজারভেশন পাওয়ার যত বেশি ভালো হবে, আপনি তত ভালো একজন ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন। এই জন্য আপনাকে সবসময়ই অবজার্ভ করতে হবে আপনার আশেপাশের পরিবেশ পরিস্থিতি, সব কিছুই আপনাকে অবজারভেশনের মাধ্যমে রাখতে হবে। এবং সেই সাথে আপনাকে সবচেয়ে বেশি অবজার্ভ করতে হবে অন্যান্য ফটোগ্রাফারদের এবং তাদের তোলা ছবিগুলোকে। আপনারা যত বেশি অন্যান্য ফটোগ্রাফারদের এবং তাদের তোলা ছবিগুলো অবজার্ভ করবেন, আপনারা তত বেশি শিখতে পারবেন। এবং সেই সাথে সাথে আপনারা তাদের সাথে সেই ছবিগুলো সম্পর্কে ডিসকাস করতে পারেন, সেই ছবিগুলো কিভাবে তোলা হয়েছে, সেই সাথে আপনারা অনেক টিপস পেয়ে যেতে পারেন। সবসময় এটা মাথায় রাখতে হবে না, একজন আদর্শ ফটোগ্রাফার হওয়ার জন্য আপনাকে অনেক বেশি অবজারভেশন পাওয়ার রাখতে হবে। আপনারা যারা বিগিনার লেভেলের ফটোগ্রাফার রয়েছেন, তারা সবসময় এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। এর ফলে আপনারা আপনাদের ফটোগ্রাফি স্কিলটাকে অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। আমাদের কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো মন্তব্য কিংবা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টস বক্সে জানান। আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।